ফ্রেন্ড, আমি দিদি বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে। দিদি বাড়িতে আসলাম এই মাত্র। তো দিদি স্নান করে এখন ঠাকুর পুজো দিচ্ছে। আজকে বৃহস্পতিবার যেহেতু, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুর পুজো দিচ্ছে। ওর একটা গোপালও আছে, অনেক বছর পুরনো এই গোপালটার, অনেক বয়স। তো দেখো দিদি এখন পুজো দিচ্ছে। আমি এই কিছুক্ষণ আগে ঢুকেছি। আমি এসছি এখানে কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে। তো আরোহীকে দিদির বাড়িতে রেখে গিয়েছিলাম। আমি রাস্তা দেখে দিদির মেয়েকে দিয়ে দিয়েছিলাম আরোহীকে। তো ডাক্তারখানা থেকেই আসছি। ডাক্তার দেখানো এখনও কমপ্লিট হয়নি, আমরা নাম লিখিয়েছি। তো প্রচুর পেশেন্ট আছে, ওই জন্য অনেকটা পরে নাম। তো তার জন্য আসলাম দিদির বাড়িতে। দিদি বলল একটু খেয়ে দিয়ে তারপরে যা। এই যে আরোহী দেখো খেলা করছে, ওকে স্নান করিয়ে দিয়েছে। আর দিদির মেয়ে করছে রান্না। এই যে দিদির মেয়ে রিনি, ও রান্না করছে, মাংস বসিয়েছে। আর আমরা খেয়ে দিয়েই বেরোবো এখান থেকে। ডাক্তার দেখাতে গেলে একদমই সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য খাওয়া দাওয়া করে যাচ্ছি। আর দিদি এখানে বলল যে খাওয়া দাওয়া করে যা, না হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। এই যে ওর আরোহীর বাবা একটু ঘরে বসে আছে, রেস্ট নিচ্ছে। আর দিদির এখনও পুজো শেষ হয়নি। এই যে গোপালকে স্নান করাচ্ছে, স্নান করিয়ে এখন জামা কাপড় পরাচ্ছে। যেহেতু অনেক ছোট্ট গোপালটা, ওই জন্য জামা কাপড় সবই বড় হয়। তো দেখতেই পাচ্ছ, দিদি বলছে যে ওর একদম পুচকি গোপাল, সব জামা কাপড়গুলোই বড়। কিছু কিছু জামা কাপড় খুঁজে খুঁজে ছোট ছোট নিয়ে আসি, সেগুলোও পরায়। এখন গরমকাল, ওই জন্য একটু বাটি প্রিন্টের জামাগুলো পরাচ্ছে। আর আমার গোপাল ভীষণ ভালো লাগে। সবাই যখন গোপাল পুজো করে, আমাদের শ্বশুর বাড়িতেও গোপাল আছে, কিন্তু আমার ঘরে নেই। আমার কাকিমাদের ঘরে আছে গোপাল, ওরা পুজো করে, আমার খুব ভালো লাগে। তো দেখো ওর পুজোটা কমপ্লিট হোক, ততক্ষণ বাইরে আসলাম। দেখি দিদির মেয়ে ওকে খাওয়াচ্ছে, রিনি সোনামাকে খাওয়াচ্ছে। আর ও ঘুরে ঘুরে খেলা করছে আর খাচ্ছে। এই যে আর বাবা আছে এই ঘরে, বারবার বাবার কাছে আসছে। দিদির ছেলেও খাচ্ছে, আমরাও বসবো খেতে। ও দিদি এখনও পুজো করা কমপ্লিট হয়নি, ও পুজো হয়ে গেলে তারপরে আমাদেরকে খেতে দেবে। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। অনেকক্ষণ আগেই ফোন করেছি, এখনও ডাক্তারবাবু রুগী পেশেন্ট দেখছে, এখনও আমাদের নাম্বারটা আসেনি। আর এখানে দেখো একটা ছোট্ট বিড়াল দিদির বাড়িতে আসে। ওর মা পাশের বাড়িতে থাকে, আর বাচ্চাটা দিদির বাড়িতে থাকে বেশিরভাগ টাইমই। দেখো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম ডাক্তারখানায়। ফোন করেছিল ওখান থেকে, নামও ডাকা হয়ে গিয়েছিল। তো ডাক্তার দেখে আমরা বেরিয়ে পড়লাম। এই যে বেরিয়ে পড়েছি, ওষুধ নিয়েছি। আর সামনে এখানে না বাদুরতলায় এক জায়গায় ফুচকা বিক্রি হয়। তো ফুচকা হেভি সুন্দর খেতে। বিয়ের আগেও এখানে এসে আমি ফুচকা খেতাম জামাইবাবুর সাথে। তো এখান থেকে দেখলাম ফুচকার দোকানটা আবার বসেছে, তো এখান থেকে আবার খেলাম ফুচকা, ভীষণ সুন্দর খেতে। আর কি বলতো, ফুচকা খেতে খেতে প্রচণ্ড মেঘ করেছে আর খুবই ভয় লাগছে, ভাবছিলাম বাড়ি যেতে পারবো কি না। কিন্তু ফুচকা খেতে খেতে দু এক ফোঁটা জল পড়ছে। আর দেখো কি অবস্থা, জল পড়তে পড়তে ফুচকার দোকান থেকে একটু যেই বেরিয়েছি সেই শুরু হয়েছে বৃষ্টি। আর বাদুরতলাতেই একটা দোকানের পাশে আমরা উঠলাম, একটা দোকান বন্ধ ছিল, সেই দোকানটাতে দাঁড়ালাম। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, বৃষ্টি কিছুতেই কমছে না। কিভাবে বাড়ি যাব সেটাই ভাবছি। তো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি থামার মতো অবস্থায় নেই। তো বৃষ্টি পড়াটা একটু কম হয়েছিল, তাই চলে আসলাম দিদি বাড়িতে। দিদি মেয়েকে রেডি করছে বাড়ি যাব বলে, কিন্তু একটা ঘটনা ঘটেছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আবার ফেরত আসতে হয়েছে। এত পরিমাণে বৃষ্টি, রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে, আমরা আবার দিদি বাড়িতে ফেরত আসতে বাধ্য হয়েছি। তো দেখো দিদি এখন রাত্রিবেলা রুটি বানাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।